হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা ও নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে প্রায় এক্সেলেন্স একাডেমি নিয়ে আসলো ঢাকা বোর্ড 2026 অর্থাৎ এসএসসি ঢাকা বোর্ড 2026 এর জেনারেল ম্যাথ যে কোয়েশ্চেনটা হয়েছে সেই কোয়েশ্চেনটা 6 নাম্বার যে সিকিউটা আছে সেটা সমাধান নিয়ে। সো আজকে আমরা যে 6 নাম্বার যে সিকিউটা আমরা ডিসকাস করতে যাচ্ছি, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকটা বলতে গেলে চট্টগ্রাম বোর্ডের যে 6 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটার সাথে অনেকটা কানেক্টেড। যদি আমাকে যদি বলা হয় বিশেষভাবে কোনটা কোনটা কানেক্টেড, সো আমি বলবো ক এবং গ। এখন আমি এখানে একটা কথা বলে রাখি যে ক নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটার যে বেসিক যে ধারণা, এটা কিন্তু আপনাদের জেনারেল ম্যাথের বইয়ের মধ্যে তেমন একটা ডিসকাস করে নাই। সো বাট তারপরে ইয়েস আমরা এটা করব, ঠিক আছে। এটা হায়ার ম্যাথের কিছুটা অংশ এটা বলা যায়। এবং যে গ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে একটু খেয়াল করে দেখো আমি এখানে কিন্তু পাশে লিখে দিয়েছি, এটা হচ্ছে 9.1 যে উদাহরণ 11 যে কোয়েশ্চেনটা আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এবং এই কোয়েশ্চেনটাকে কি করছে, জাস্ট একটু ঘুরায় পেঁচাই দিছে, আর কিছুই করে নাই, ঠিক আছে। সো এই কোয়েশ্চেনটা হচ্ছে এটা। সো এই কোয়েশ্চেনটা কিন্তু কোথাকার, আমাদের বইয়ে কিন্তু একটা ম্যাথ, এবং এটা কিন্তু চট্টগ্রাম বোর্ডেও আসছে এবং অন্যান্য বোর্ডেও কিন্তু এটা আসছে। সো আমরা শুরু করি যে প্রথমত আমাদের যে কোয়েশ্চেনটা আছে, তো তার আগে একটু আমরা একটু উদ্দীপকটা পড়ি, আমাদের উদ্দীপকে আসলে কি দেওয়া আছে। সো আমরা লক্ষ্য করতেছি আমাদের উদ্দীপকে এ ইকুয়াল টু কটে দেওয়া আছে, বি ইকুয়াল টু সাইনে দেওয়া আছে, সি ইকুয়াল টু কসে দেওয়া আছে, অর্থাৎ এ বি সি এই তিনটার মান আমাদেরকে দেওয়া আছে। তো এখন আমাদেরকে যে কাজটা করা লাগবে, এখন আমরা হচ্ছে ক নাম্বার যে কোয়েশ্চেন, সাইন পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু কস পি হলে পি এর মান নির্ণয় করো, বা পি এর মান কত। এখন আমি এখানে একটা সিম্পল কথা বলে দিই, এটা নিয়ে যদি ডিসকাস করতে চাই এটা একটা বড় একটা ক্লাস হয়ে যায়, ঠিক আছে। আমি যদি খুব ডিটেলসে যাই, তো তোমাদের যদি মনে হয় যে না ভাই এটা নিয়ে আপনি একটু ডিটেলসে আলোচনা করেন, ইয়েস অবশ্যই আমি এটা করব, কোনো সমস্যা নেই। বাট আমরা এই ম্যাথের জন্য আমরা একটু বোঝার চেষ্টা করি খুব সংক্ষিপ্তভাবে, যেহেতু কয়ের ম্যাথ আমরা যদি বা আপনারা যদি বলেন, আমি অবশ্যই এটা নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে কখনো ডিসকাস করব। সো আমরা একটু শুরু করি। প্রথমত একটা জিনিস লক্ষ্য করে দেখি, আমার এখানে আছে সাইন, এখানে আছে কস। আমরা কিন্তু একটা জিনিস জানি, যেহেতু আমাদের এখানে পি এর মান নির্ণয় করতে বলছে, সো আমরা কিন্তু একটা ব্যাপার খুব ভালোভাবে জানি, সেটা হচ্ছে আমার যদি বাম পক্ষ এবং ডান পক্ষ দুই জায়গায় যদি আমার যদি ত্রিকোণমিতি অনুপাতের যে পার্টটা আছে সেটা যদি সমান থাকে, তাহলে কিন্তু আমরা দুই পক্ষ থেকে তাদেরকে বাদ দিতে পারি। যেমন একটু যদি খেয়াল করে দেখি, এই যে সাইন এবং কস এটা কিন্তু একই চেহারার না, অর্থাৎ আলাদা আলাদা। তো আমাদের যে কাজটা, তার মানে হচ্ছে আমাদেরকে বাদ দিতে পারতেছি না। দ্যাট মিনস আমাদেরকে হচ্ছে সাইন অথবা কস যে কেউ একজনকে আমাদের একই চেহারায় আনা লাগবে। হোক সাইনকে আমরা কসে নিব বা কসকে আমরা কিসে নিয়ে যাব, সাইনে নিয়ে যাব। সো সাইনের সামনে যেহেতু এতগুলো অলরেডি ঝামেলা আছে, সো আমরা চেষ্টা করব কসটাকে কনভার্ট করার জন্য কিসে, সাইনে। আশা করি এই পয়েন্ট আপনারা বুঝতে পারছেন। সো খেয়াল করে দেখি, সো আমরা কি লিখবো, সাইন পি প্লাস 30 ডিগ্রি। এখন আমি একটু কথা বলে নিই, একটা আসলে সূত্র আছে, আসলে এটা কি আসলে এভাবে বলা যায় যে যদি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আসলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে এটাকে কি বলা হয়, কস থিটা বলা যায়। এখন আপনারা যদি আমাকে কোয়েশ্চেন করেন যে ভাইয়া সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা কীভাবে, আমি একটু আচ্ছা ঠিক আছে ফাইন, আমি একটু শর্টকাট ডিসকাস করতে পারি, প্যারা নেই। তো খেয়াল করে দেখি এখানে হচ্ছে অল প্লাস। এখন আপনারা যদি বলেন ভাই অল প্লাস মানে কি বুঝাইলেন, আসলে আমি তাহলে যদি অল প্লাস বলেন, তাহলে অল প্লাস দ্বারা বোঝানো হয় যে সাইন কস সেক কোসেক কট ট্যান এখানে যা আছে এরা কিন্তু যখন 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে, এদের যে মান বা থিটা কোণের যে ভ্যালুটা আছে এটা যদি তাদের যদি 90 ডিগ্রির মধ্যে যদি এক্সিস্ট করে, তাহলে সকল ত্রিকোণমিতিক অনুপাত যতগুলো আছে সবগুলোর মান কিসে আসে, পজিটিভে আসে। এখন যদি কোয়েশ্চেন করেন ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগ, অর্থাৎ প্রথম চতুর্ভাগ নিয়ে তো বললেন, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে তাহলে কি হবে, আসলে এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। সো আমরা একটু অল্পতেই জানার চেষ্টা করি। সো এখানে কি বোঝানো হয়েছে দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আমাকে অবশ্যই তারপরে জানাবেন যদি আপনাদের প্রয়োজন হয়, ঠিক আছে। সো 90 ডিগ্রি মাইনাস থিটা এই কথাটার মানে কি, দেখো এই কথাটার মানে হচ্ছে আমার যে ভ্যালুটা আছে এটা কিসের মধ্যে আছে, 90 ডিগ্রি। তো 0 থেকে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, অর্থাৎ এই কোয়াড্রেন্টে আছে। এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এই কোয়াড্রেন্টে আছে। আচ্ছা ভালো কথা, আমাদের এই কোয়াড্রেন্টে সাইনের মান কি, অলওয়েজ প্লাস। ওকে, এটা হচ্ছে প্লাস, আমরা দিয়ে দিলাম, যদি বা এটা এখানে দেখাইনি, কারণ দেখানোর প্রয়োজন হয় না, দ্যাটস ওয়াই প্লাসটাকে দেখানোর প্রয়োজন হয়নি। সো প্লাস। এখন এবার আমাকে কোয়েশ্চেন করুন ভাইয়া কসটা কোত্থেকে আসলো, ঠিক আছে। সো আমি যদি সহজ ভাষায় জিনিসটাকে যদি বোঝানোর চেষ্টা করি, 90 ডিগ্রির সামনে আপনার
কি আছে, জোর আছে নাকি বিজোড় আছে। অর্থাৎ আমি এটাকে বুঝাতে চাচ্ছি আপনি 90 ডিগ্রিটাকে কীভাবে লিখতে পারেন, 1 × 90 ডিগ্রি লিখতে পারেন। সো আপনি যদি 180 ডিগ্রি হয় তাহলে আপনি এটাকে কীভাবে লিখতে পারেন, আপনি লিখতে পারেন 2 × 90 ডিগ্রি। ঠিক আছে, সো বাট যেহেতু 90 ডিগ্রি আছে, সো আমি এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 1 কত ডিগ্রি, 90 ডিগ্রি। যখনই এখানে বেজোড় দেখে ফেলবেন তখনই আপনাকে একটা ব্যাপার বোঝা লাগবে, আপনাকে আপনার সাইনটাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। সো সাইনটা পরিবর্তন হয়ে কিসের পরিবর্তন হয়ে গেল, কসের পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা যে পার্টটা আছে সেখান থেকে নির্দেশ করা হয় প্লাস মাইনাসের খেলাটা, বা এখানে সামনে কি প্লাস হবে নাকি মাইনাস হবে, এবং পাশাপাশি এই যে 90 ডিগ্রির সামনে কি জোর আছে নাকি বিজোড় আছে সেটার উপর ডিপেন্ড করে আপনার কি হবে, এই সাইনটা পরিবর্তন হবে কি হবে না। তো এখানে যদি 180 ডিগ্রি হইতো, অর্থাৎ তাকে হচ্ছে তাহলে 2 × 90 ডিগ্রি লেখা যেত, তাহলে 2 জোড় সংখ্যা, তখন কিন্তু আমাদের সাইনকে পরিবর্তন করতে হতো না। আশা করি আপনারা এই পয়েন্টটা বুঝছেন। বাট ইয়েস, আমরা সরাসরি যদি মুখস্থ কথা বলি, এখানে পিটা হচ্ছে একটা, তো যেহেতু কোণের মান, ঠিক আছে, বা 90 ডিগ্রি বা যেটা বলেন একটা কোণের ভ্যালু, সো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা কি লিখতে পারি, কস থিটা লিখতে পারি। তো ঠিক আছে, সো আমাদের এখানে আমরা যেটা লিখতে পারি তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস কত, পি, এই কথাটা আমরা লিখতে পারি। ঠিক আছে, যদি বা এখানে আমি খুব অল্প ব্যাখ্যা করেছি বলতে গেলে। সো খেয়াল করে দেখি, তো উভয় পক্ষে তাহলে সাইন একটা পার্ট কিন্তু চলে আসলো। সাইন আসলে তাহলে আমাদের সাইনটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, চলে যাবে উভয় পক্ষ থেকে। তাহলে পি প্লাস 30 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি মাইনাস পি। সো এখন এটাকে আমরা কি করতে পারি, আমার সকল পিকে আমি এই পাশে আনবো, কেন, কারণ আমাকে দিন শেষে কার মান বের করতে বলছে, পি এর মান নির্ণয় করতে বলছে। সো পি প্লাস পি এবং সকল যে কোণের যে মানগুলো আছে এগুলোকে আমরা এই পাশে নিয়ে যাব। তাহলে এখানে আমার কথা থাকতেছে পি প্লাস পি সমান সমান 2p, 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি গেলে কত, 60 ডিগ্রি। তাহলে আমার পি ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের কি আনসার। সো এটা হচ্ছে আমাদের পি এর আনসার। ওকে, এখন আমরা খ নাম্বার কোশ্চেনটা দেখবো। আমাদের খ নাম্বার কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। সো আমরা একটু লক্ষ্য করি ম্যাথটা আসলে কিভাবে করতে হয়। যদি বা আমি এখানে কিছুটা আপনাদের কোশ্চেনটা একটু আগে রাখছি, যে লেখাটা একটু আগে রাখছি যাতে আমাদের সুবিধা হয় ম্যাথটা করতে। সো খেয়াল করে দেখি আমাদের কোশ্চেনটা কি। আমাদের কোশ্চেনটা হচ্ছে 1/b মাইনাস a ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 সমীকরণটি সমাধান করো যেখানে এ সূক্ষ্মকোণ। আচ্ছা, ভালো কথা। সো আমার এখানে 1/b আছে, এখানে a আছে। আচ্ছা, b মানে কি, b মানে হচ্ছে সাইন a। তারপর a মানে কি, a মানে হচ্ছে কি কট a। এখন ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 সমীকরণটি সমাধান করো। সমাধান করা মানে কি স্যার, আমি আগেও বলেছিলাম কিন্তু, যে সমাধান করো কথাটার মানে হচ্ছে এই যে আমার যে কোণের যে মানটার কথা আছে, আমাকে এই কোণের মানটা কি করতে হবে, বের করতে হবে, অর্থাৎ এর মানটা বের করতে হবে। সো আমি একটু খেয়াল করে দেখি, আমি কিন্তু লিখে রেখেছি যে দেওয়া আছে বি ইকুয়াল টু সাইন এ ইকুয়াল টু কট এ, প্রদত্ত রাশি 1/b মাইনাস এ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3। এখন আমরা পাশাপাশি এদের যে মানগুলো আছে সেগুলোকে আমরা কি করে রেখেছি, লিখে ফেলেছি। ঠিক আছে, যে বি এর মান এবং হচ্ছে এর মান। এখন আসি এবার ম্যাথটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো, এই টাইপসের যখন ম্যাথগুলো আসে না, আপনাকে আসলে একটু সুন্দরভাবে যদি আপনি করতে চান, দুইটা ভাবে আপনার ওয়ে আছে। আমরা একটা ওয়ে ফার্স্টে দেখাবো, যেটা হচ্ছে আমাদের আসল ওয়েতে আমাদেরকে আসলে ম্যাথটা করতে হয়, সেটা একটু আমরা একটু লক্ষ্য করি। দেখো, এই যে 1/sin a এবং এখানে আছে কি কট এ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3। আচ্ছা, আমরা খুব ঠান্ডা মাথায় যদি জিনিসটাকে যদি একটু ভাবি, যখন আমাদেরকে একটা কোয়েশ্চেনের এই অথবা মানে কোন একটা দুইটা সমীকরণ আপনাকে দেওয়া হলো, মনে করেন আপনাকে দুইটা সমীকরণ দেওয়া হলো, ওই সমীকরণ থেকে আপনাকে বললো যে একটা সমীকরণ বললো যে এ বি এর মান নির্ণয় করো। তার মানে আপনাকে অবশ্যই ব্রেনের মধ্যে হয়তো আপনার ধরে গেছে, ইয়েস, এখানে তাহলে এ এবং বি টাইপসের দুইটা সমীকরণ থাকবে। ঠিক আছে, যেমন হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু সামথিং থাকবে, আর একটা হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু সামথিং থাকবে। আপনি কাটাকাটি করবেন, কাটাকাটি করে আপনি দিন শেষে এর মানটা পেয়ে যান। ঠিক আছে না? সো এই টাইপসের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা যদি একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, আমরা 1/sin a কে যদি আমরা এইভাবে চিন্তা করি, cosec a মাইনাস cot a ইকুয়াল টু 2 মাইনাস রুট 3। একটু এভাবে যদি চিন্তা করি তাহলে কি পাওয়া যায় দেখি তো। cosec a মাইনাস cot a ইকুয়াল টু হচ্ছে কত, cosec a মাইনাস cot ইকুয়াল কত, 2 মাইনাস কত রুট 3। আচ্ছা, এখন আমি কেন এটাকে এই প্যাটার্নে সাজালাম সেটাও একটু আমি আগে একটু ক্লিয়ার করে দিই। ঠিক আছে, দেখো আমার কাছে যেহেতু cosec a মাইনাস cot a আছে, তো আমি কিন্তু cosec a প্লাস cot এর মানটা কিন্তু বের করতে পারি।
যখন বের করব তাহলে কিন্তু এখান থেকে হোক আমি যদি প্লাস করি তাহলে হোক কটে অথবা কসেকে আমার কেউ না কেউ একজন বাদ যাবে। আমরা একটু ঠান্ডা মাথা ব্যাপারটাকে একটু ভাবার চেষ্টা করি। ওকে, সো কসেকে মাইনাস কট ইকুয়াল টু 2 - √3। ওকে ফাইন, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। কেন 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম সেটাতে আমরা আসতেছি। দেখো এটাকে আমি এই জন্য সাজাইছি যে কারণ আমরা একটা ব্যাপার বুঝতেছি, আমরা জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কত 1। তাহলে সেই অনুপাতে আমরা তাহলে কি পাই? আমরা পাই কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু কত 1। দেখেন এই সূত্রে যদি না যেত তাহলে আমরা এই প্যাটার্নে ম্যাথটা করতাম না। দেখেন আমি আপনাদেরকে আরেকটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারি এই জায়গায়। আমাদের কোয়েশ্চেনটা যদি এখানে যদি এমনটা হতো যে সেকে মাইনাস টেনে, তাহলে কিন্তু আপনি কিন্তু এই জায়গায় একটা ব্যাপার ইউজ করতেন। যদি এখানে যদি সেকে মাইনাস টেন হইতো তাহলে আপনি কোন সূত্রটা অ্যাপ্লাই করতেন? দেখেন আপনার মাথায় দেখেন ওই যে ওয়ানের যে সূত্রগুলো, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, ওই সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এটাকে কিন্তু কি করা যায়? সেকে প্লাস টেন এ ইন্টু সেকে মাইনাস টেন এ করা যায়। বাট সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ কে কিন্তু করা যাবে না, কারণ এখানে মাঝখানে কি আছে? প্লাস আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাবে না। এগুলো একটু বাড়তি কথা বলে রাখলাম যাতে আপনাদের একটু বেসিকটা একটু যাতে আসলে অনেক বেশি ক্লিয়ার হয়। সো কসেকে মাইনাস কটের ভ্যালু কত? 2 - √3। ওকে ফাইন, ইজি ব্যাপার। সো আমাদের তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে কসেকে প্লাস কটের মান, ঠিক আছে, ইকুয়াল টু 1 কসেকে মাইনাস কটের ভ্যালু কত? 2 - √3। আমি সরাসরি লিখে ফেললাম, আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝছেন। এই ব্যাপারটা গুণ আকারে আছে, এটা ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। আমি একটু সরাসরি ম্যাথটাকে করে ফেললাম। তাহলে কসেকে প্লাস কটের ভ্যালু কত? 1/2 - √3। সো আমার বাট এটা না আমার দেখতে না কেমন জানি ভাল লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? দেখো 1 একটা ব্যাপার স্যাপার আসলে আমার কাছে জিনিসটা সুন্দর লাগতেছে না। তো যেহেতু সুন্দর লাগতেছে না তখন আমার কাছে মন চাইলো ওকে ফাইন, আমরা তো ওই যে করেছিলাম পি থাকলে পি এর মান যদি √3 প্লাস √2 হয় তাহলে 1/p মানে কত? 1/√3 প্লাস √2। তখন কিন্তু এটাকে আমরা একটু সুন্দর করে সাজাইছিলাম। আমরা কি করেছিলাম? আমরা আমাদের আশা করি মনে আছে অনেকের। ওকে ফাইন, আমার 2 - √3 আছে, তাহলে আমাকে কি করতে হবে? উভয়পক্ষে 2 + √3 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। ওই যে প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করো, যেটা কিন্তু অলরেডি তোমরা কোথায় করে এসেছো? বীজগাণিতিক রাশিতে করে এসেছো। এক্স এর মান থাকলে 1/x এর মান নির্ণয় করো। সো আমি এই লাইনের পরে এটাকে একটু এই জায়গা আমি একটু এখানে লিখে ফেলতেছি। একটু লক্ষ্য করে দেখি আমরা 2 + √3 এখানে আছে 2 - √3। ওকে ফাইন, 2 + √3 আমাদের থাকলো, কোনো সমস্যা নেই। তো এই জায়গায় একটু যদি লক্ষ্য করি, এটাকে যদি আমরা যদি এ ভাবি, এটাকে যদি আমরা যদি বি ভাবি, এটাকে যদি এ ভাবি, এটাকে যদি আমরা কি ভাবি? বি ভাবি, তাহলে কি হয়? এ স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, স্কোয়ার রুট চলে গেলে তাহলে কত? 4 - 3, তাহলে কত থাকে? 1 থাকে। অর্থাৎ আপনার ভ্যালুটা হচ্ছে কত? 2 প্লাস কত? √3। এখন তার মানে কসেকে প্লাস কটের যে ভ্যালুটা সেটা কত? 2 + √3। ওকে ফাইন, কসেকে মাইনাস কটের ভ্যালু কত? 2 - √3। কয়টা সমীকরণ আসলো? 2টা সমীকরণ আসলো। সো ওকে ফাইন, এটা তাহলে কত নম্বর সমীকরণ আমরা দিব? 2 নম্বর সমীকরণ। যদি এখানে একটু গিঞ্জি করে ফেলছি, বাট ইটস ওকে, আমার আমার জন্য ওকে, যেহেতু আমাদের স্মার্ট বোর্ড নেই। সো খেয়াল করে দেখি, তাহলে আমাদের এই 2টা সমীকরণ আছে। এখন এই 2টা সমীকরণ আছে। আচ্ছা একটু ঠান্ডা মাথায় ভাবি তো, এটাকে যোগ করব না বিয়োগ করব, কোনটা করলে সুবিধা হবে? দেখি। এই যে এখানে কোসেকে মাইনাস কট ইকুয়াল টু 2 - √3, এখানে আছে কোসেকে প্লাস কট ইকুয়াল টু 2 + √3। ওকে, আমরা যদি যোগ করি তাহলে কে বাদ যায়? দেখো তো, কটে কটে বাদ যায়। কে থাকে? 2 কোসেকে থাকে, ইকুয়াল টু ক্যালকুলেশন হবে। সো ফাইন, আমরা একটু অল্প জায়গাতে আমরা একটু চেষ্টা করি জিনিসটা করে ফেলার। যেহেতু আমরা একটু লিখতে পারি 1 - 2 হতে পাই, কি পাই আমরা? লক্ষ্য করি তো, আমরা পাই কোসেকে মাইনাস কট এ ইকুয়াল টু 2 - √3 কোসেকে, তারপর হচ্ছে কি প্লাস কট এ ইকুয়াল টু 2 + √3। ওকে ফাইন। এখন এই যে এখানে আমাদের কি আসলো? 2 - √3 এবং কি আসলো? 2 + √3। এই যে দুইটা ভ্যালু আমার কাছে আছে, সো আমরা এখান থেকে তাহলে কি পাই? প্লাস কটে মাইনাস, এটা আমাদের চলে যায়, ঠিক আছে। তারপরে কি হয় এখানে? তাহলে কে থাকে? 2 কোসেক এ থাকে,
ইকুয়াল টু প্লাস রুট মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি গন, যদি ভাবে কাটা যায় না আমরা বোঝার জন্য এটা করতেছি। তাহলে দুই দুই যোগ করলে কত হয়? 4 হয়। তাহলে কোসেক এ সমান সমান কত হয়? কোসেক এ সমান সমান তাহলে আমাদের হয় হাফ, অর্থাৎ 4কে যদি নিচে দিয়ে পাঠিয়ে দিই তাহলে কত হয়? হাফ হয়। এখন একটু যদি ঠান্ডা মাথায় ব্যাপারটাকে যদি ভাবি, কোসেক এ সমান সমান কত আসতেছে আমাদের? হাফ আসতেছে। এখন কোসেক এ সমান সমান কি সরি, আমি এক্সট্রিমলি সরি, যেখানে হাফ না, কোসেক এ সমান সমান আমার কত আসতেছে? 2 আসতেছে। 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে? 2 আসতেছে। আচ্ছা, কোসেকে কি আমরা যদি চাই, আমরা একটু কি সুন্দরভাবে কোসেকে কি কোসেক এ এটাকে কি আমরা কি 1/sin এ লিখতে পারি? আচ্ছা, এটাকে আমরা একটু পাশাপাশি লেখার চেষ্টা করি, যদিও আমাদের জায়গা কম, দ্যাটস ওয়াই। সো আমরা এটাকে কি এভাবে লিখতে পারি 1/sin এ, বা আমরা সরাসরি যদি লিখে ফেলি, ঠিক আছে, আমরা যদি সরাসরি লিখি, আচ্ছা আমরা এখানে সুন্দর করে আলাদা করে লিখি 1/sin এ ইকুয়াল টু, তাহলে কত হবে? 2ই থাকবে, কারণ হচ্ছে আমাদেরকে কসেকের পরিবর্তে আমরা এটাকে কি লিখছি? 1/sin এ লিখছি। এখন আমরা যদি এটাকে যদি sin এ লিখতে চাই, তাহলে sin এর সমান সমান কি? তখন কিন্তু উল্টায় যাবে, ঠিক আছে। এটা কত? হাফ। এখন আমাকে নিজেরাই আপনারা বলেন, sin এ কত ডিগ্রি মান? হাফ। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। সো আমার এই ইকুয়াল কত? 30 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের কি আনসার। এবং মোস্টলি ব্যাপার যেটা হচ্ছে, এই হচ্ছে কি কোণ? সূক্ষ্মকোণ। অর্থাৎ আমাদের এই হচ্ছে কত? 30 ডিগ্রি। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন আমরা একটু লক্ষ্য করব গ নাম্বার কোয়েশ্চেনটা, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ম্যাথ এবং সবচেয়ে মজার একটা ম্যাথ। আসলে এই ম্যাথটাকে অনেকভাবে করা যায়, এই জন্য আসলে এই ম্যাথটা করতে আসলে ভাল লাগে। সো কোয়েশ্চেনে কি দেওয়া আছে? কোয়েশ্চেনে দেওয়া আছে যে a প্লাস সি ইকুয়াল টু পি, এ মাইনাস সি ইকুয়াল টু কিউ হলে দেখাও যে পি টু দি পাওয়ার 4 প্লাস 2p স্কোয়ার কিউব স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16p কিউ। আমি একটু এই ম্যাথটাকে 9.1 এর উদাহরণ 11-র সাথে কেন কম্পেয়ার করছি সেটা আমরা একটু লক্ষ্য করি। ওকে, সো একটু খেয়াল করি তো স্যার। আচ্ছা, আমরা এটাকে একটু 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 আমরা লক্ষ্য করি। হ্যাঁ, আমরা প্রথমত এ প্লাস সি গুলো পি দেওয়া আছে, এ মাইনাস সি গুলো কিউ দেওয়া আছে। আমরা প্রথমত এই জিনিসগুলো লিখলাম যে দেওয়া আছে এ প্লাস সি গুলো পি, এ মাইনাস সি গুলো কিউ। যদিও বা আবার এখন আমাদেরকে আরেকটা ব্যাপার মাথায় রাখা লাগতেছে, এ সমান সমান কিন্তু কটে, সি সমান সমান কিন্তু কি কসে। বাট একটু ধৈর্য ধরি, আমরা ম্যাথটাকে কিভাবে সমাধান করি সেটা একটু আমরা লক্ষ্য করি। সো আমাদেরকে অবশ্যই দেখাও যে এখান থেকে আমাদেরকে এটা মিলাইতে হবে। ওকে ফাইন, দ্যাট মিনস আমাদেরকে লেফট হ্যান্ড সাইড থেকে কাজটা করতে হবে। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কাজটা করি। ওকে ফাইন, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? দেওয়া আছে পি টু দি পাওয়ার 4 2p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। ওকে ফাইন। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি? একটু যদি ঠান্ডা মাথায় ভাবি, এখানে এটাকে আমরা দেখো, এখানে 2p স্কোয়ার কিউ স্কোয়ার একটা প্যাটার্ন আছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ কত? পি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার, তাহলে পি টু দি পাওয়ার 4 সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার, একই লাইন, ঠিক আছে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝে গেছেন। ওকে ফাইন। এখন দেখো এটাকে তাহলে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে সাজানো যাচ্ছে, তাহলে এটাকে কি লেখা যায়? লেখা যায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। একটু ঠান্ডা মাথায় ভাবি স্যার। হ্যাঁ, দেখো এটাকে কেন আমি এভাবে করলাম? দেখো এই লাইনটা সমান সমান কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো তার মানে এই লাইনটা সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো এটাকে আমি তোমাদের বইয়ের ম্যাথের সাথে কম্পেয়ার করে পড়ানোর চেষ্টা করতেছি। ইকুয়াল টু কত? 16p কিউ। ওকে, তো আমার যদি স্কোয়ারটাকে উঠাইতে হয় তাহলে নিশ্চয়ই আমরা এটাকে কি করবো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করে রুট ওভার করে দিব। রুট ওভার কত? 16p কিউ, ঠিক আছে। তো 16p কিউ মানে কি? 16p কিউ মানে হচ্ছে কত? 4 রুট পি কিউ, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কত? 4 রুট পি কিউ, যেটা আপনারা আপনাদের বইয়ের মধ্যে পাবেন কীভাবে জানেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 রুট এ বি, অথবা এই কোয়েশ্চেনটাকে আবার অনেক সময় এভাবে হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 4 রুট এম এন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ম্যাথটা আসলে এটার সাথেই সামহাউ কানেক্টেড। ওকে ফাইন, আমরা একটু লক্ষ্য করি এই ম্যাথটা আমরা আসলে কীভাবে করবো। সো আমার কাছে কি দেওয়া আছে? আমার কাছে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, এই জিনিসটা আমার কাছে আছে। আচ্ছা, একটু যদি ঠান্ডা মাথায় আমরা যদি একটু চিন্তা করি, এখানে আমাদের পি এর যে মানটা, আমার পি এর মানটা কি দেওয়া আছে? পি এর মানটা কিন্তু দেখো এ প্লাস সি হোল স্কোয়ার দেওয়া আছে। এবং একটু যদি ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, কিউ স্কোয়ারের মান কি দেওয়া আছে? কিউ স্কোয়ারের মান দেওয়া আছে এ মাইনাস সি, বা কিউর মান দেওয়া হচ্ছে কত? এ মাইনাস সি। আচ্ছা, এখন আমরা যদি প্রথমত হচ্ছে যে এই যে পার্টটা আছে এটাকে নিয়ে যদি একটু যদি কাজ করি, পি এর জায়গায় আমরা কাকে বসাবো? পি এর জায়গায় আমরা কাকে বসাবো? পি এর জায়গায় আমরা কাকে বসাবো?
এ প্লাস সি হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস কিউর জায়গায় কাকে বসাবো, কিউর জায়গায় বসাবো এ মাইনাস সি হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার, এ স্কোয়ারটা এখানে দিলাম। ওকে, ঠান্ডা মাথায় আমাদের হয়ে গেল। এখন আসো, এই যে এ আছে, এর ভ্যালু কত, এ আসলে কোত্থেকে আসা, কট এ, এ হচ্ছে কি কট এ, ওকে, কট এ প্লাস সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে কস কত সি হোল স্কোয়ার প্লাস এর ভ্যালু কত, সেম ভাবে কট এ মাইনাস সি এর ভ্যালু কত, কস সি হোল স্কোয়ার হোল স্কোয়ার। এখন এটাকে যদি একটু এভাবে ভাবি আমরা, এটাকে হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি। তাহলে খেয়াল করতে এটা কি কোত্থেকে আসে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার তো স্কোয়ার এটাকে কিন্তু আমরা কাউন্ট করি না, আমরা জাস্ট ভিতরেগুলোকে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি ফোর এ বি। আশা করি আপনারা এটা সবাই জানেন। তো ঠিক আছে, ভালো কথা। আমরা তাহলে এখানে কি দিব, ফোর দিব, এটা এইটা পুরোটার জন্য ফোর এ বি, এ কে কট এ, বি কে কস সি। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতেছেন। সো এখন একটু যদি ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, এই যে স্কোয়ারটা আছে, ঠিক আছে, এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা কার কার কাছে আছে, স্কোয়ারটা তাহলে সবার কাছে আছে। তাহলে ফোর স্কোয়ার মানে কত 16, কট স্কোয়ারে মানে কত, কট স্কোয়ার বসে যাবে, তাহলে কি হবে বসবে কস কত, ও সরি আমি এক্সট্রিমলি সরি, এটা কস এ হবে, এটা কস এ, আমি এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, আমি এক্সট্রিমলি সরি। সো কস এ, ঠিক আছে, কজ অর্থাৎ কজ স্কোয়ারে। এখন একটু যদি ঠান্ডা মাথায় যদি ভাবি, আমার স্কোয়ারটা তাহলে দিয়ে দেওয়া হয়ে গেল। এখন এই যে পার্টটা আছে 16, আর দেখো আমার কাছে কি দেওয়া আছে 16 পি কিউ আমাকে আনা লাগবে। যদি পি কিউ যদি আমাকে যদি আনতে হয়, দেখো 16 তো চলে আসলো, তাহলে এটা নিয়ে আমি আর ডিস্টার্ব করবো না। বাট দেখো কট স্কোয়ার এ, এটা কি আমাদের বইয়ের ম্যাথ, মানে বইয়ের ম্যাথের মতো করে কজ স্কোয়ার এ আছে, তো কজ স্কোয়ার এ কে আমরা কিভাবে লিখতে পারি, কজ স্কোয়ার এ কে আমরা লিখতে পারি 1 মাইনাস কত সাইন স্কোয়ার, সরি সরি আমি এক্সট্রিমলি সরি এটার জন্য অ্যাগেন, যে আমাদের কজ স্কোয়ার পরিবর্তে কি বসবে 1 মাইনাস কত বসবে সাইন স্কোয়ার এ। এখন আমরা কি করব, এই কট স্কোয়ার এটা এই দুজনের সাথে আমরা কি করে দিব, গুণ করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে তাহলে কি থাকে, আমাদের এখানে থাকে তাহলে হচ্ছে 16, ওকে, আমাদের কত থাকে 16 থাকে, দেন হচ্ছে কট স্কোয়ার এ থাকে, দেন হচ্ছে কট স্কোয়ার এ কার সাথে গুণ হবে, এখানে সাইন স্কোয়ার এর সাথে কি হবে গুণ হবে, তাহলে কি হবে কট স্কোয়ার এ মাইনাস, একটু লক্ষ্য করি কট স্কোয়ার এ কত সাইন স্কোয়ার এ, 16 কট স্কোয়ার এ মাইনাস, দেখো কট স্কোয়ার এ কি আমরা যদি চাই আমরা কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই কত সাইন স্কোয়ার এ ইন্টু কত সাইন স্কোয়ার এ। দেখো সাইন স্কোয়ারে সুন্দর কাটা কেটে গেল, তাহলে কি পাওয়া যায় 16 কট স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। ঠিক আছে, এখন আমাদের কাজ শেষ, ওকে কাজ শেষ। একটু যদি খেয়াল করি আমরা 16টা যেটা আছে 16টা 16এর জায়গায় আছে, ঠিক আছে, 16টা একটা বাইরে বসে আছে বলতে গেলে। সো এই যে পার্টটা যদি আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এই যে 16, আচ্ছা আমরা এটাকে এভাবে লিখতে পারি যে খুবই সিম্পল ওয়েতে, যে 16 আছে, আমরা এটাকে কি লিখতে পারি কট স্কোয়ারে মাইনাস কজ স্কোয়ারে আসছে তো। সো এটাকে আমরা পুরোটাকে আমরা লিখতে পারি কট এ প্লাস কজ এ, কট এ মাইনাস কি কজ এ। এখন লক্ষ্য করি 16 কট এ প্লাস কজ এ, কট এ সমান সমান কি, কট এ সমান সমান ওই যে আমরা পাইছিলাম মনে আছে, কট এ সমান সমান কি, এই যে কট এ সমান সমান কি এ, দেখো কট এ সমান সমান কি এ, তারপরে হচ্ছে কস এ সমান সমান কি সি, ইন্টু কট এ সমান সমান কি এ, কস এ মানে কি সি, 16 এ প্লাস সি সমান সমান আমরা কি পাইছিলাম পি, এর সমান সমান আমরা কি পাইছিলাম কিউ। অর্থাৎ সরাসরি আমরা ম্যাথটাকে আমরা কি করতে পারি 16 পি কিউ আকারে আমরা আনতে পারি, এবং দ্যাটস ইট, এবং এটা হচ্ছে আমাদের কি প্রমাণিত।